এবারের জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায়। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয়ের সম্ভাবনা থাকলেও দলটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুরনো মিত্র জামায়াত। তারেক রহমানের মাঠে নেতৃত্ব বিএনপির শক্তি হলেও বিদ্রোহী প্রার্থী, চাঁদাবাজির অভিযোগ ও তরুণ নারী ভোটারদের কাছে পৌঁছাতে ঘাটতি দুর্বলতা তৈরি করছে। অন্যদিকে জামায়াত সংগঠিত হলেও স্বতঃস্ফূর্ত জনসমর্থন এবং ১৯৭১-এর অতীত বড় বাধা হয়ে আছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে একেবারেই ভিন্ন বাস্তবতায়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে শুরুতে ধারণা করা হয়েছিল বিএনপির জন্য এবারের নির্বাচন সহজ হতে পারে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে বিএনপির সামনে চ্যালেঞ্জ কম নয়, বরং তাদের পুরনো মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গেই তৈরি হয়েছে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতির যে নতুন মেরুকরণ তৈরি হয়েছে, সেখানে জামাত ১১ দলীয় জোট গড়ে মাঠে নেমেছে। এই জোটে রয়েছে ইসলামী দলগুলোর পাশাপাশি তরুণদের দল, জাতীয় নাগরিক পার্টিও। ফলে ভোটের মাঠে বিএনপির একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিএনপির বড় শক্তির জায়গা হলো সারা দেশে বিস্তৃত সাংগঠনিক কাঠামো এবং তারেক রহমানের সরাসরি মাঠে নেতৃত্ব। প্রায় ১৭ বছর পর দেশে ফিরে তিনি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছেন। তবে একই সঙ্গে দলের ভেতরে বিদ্রোহী প্রার্থী, চাঁদাবাজি ও দখল অভিযোগ, তরুণ ও নারী ভোটারদের কাছে পৌঁছাতে দেরি, এসব বিএনপির বড় দুর্বলতা হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমেও জামায়াতের তুলনায় পিছিয়ে আছে দলটি। অন্যদিকে জামায়াত অত্যন্ত সংগঠিত ও পরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নারী ভোটারদের মধ্যে তাদের কার্যক্রম দৃশ্যমান। নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টাও ভোটের মাঠে প্রভাব ফেলছে। তবে জামাতের সামনে বড় চ্যালেঞ্জ হলো স্বতঃস্ফূর্ত জনসমর্থনের ঘাটতি, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার অভাব এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ভাবমূর্তি। বিশ্লেষকদের মতে বিএনপির লড়াই মূলত নিজেদের সাংগঠনিক দুর্বলতা সামলানো, আর জামাতের লড়াই অতীতের দায় কাটিয়ে বিশ্বাসযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাওয়া। এই দুই বাস্তবতার সংঘাতেই এবারে নির্বাচন হয়ে উঠেছে অনিশ্চিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।